আগামীকাল শাবানের 1 তারিখ, হাতে গুনে রমজানের আর 1 মাস আছে। বলেন না আলহামদুলিল্লাহ। সেই ইফতার, সাহারি, রমাদান, রোজা, তেলাওয়াতের মাস সামনে আসছে। 71 মাস সামনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানুল মুবারকের 2 মাস আগে তথা রজব এবং শাবান, এই 2 মাসে পড়ার জন্য বা আমলের জন্য সাহাবায়ে কেরামকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আসলে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কে কখন মারা যাবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। তো কে কখন চলে যায় এটা বলা যায় না। একটা সুন্দর মৃত্যু, একটা ভালো মৃত্যু বা একটা ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নেওয়া, যে আমরা যদি শাবানে মারা যাই একটা আফসোস থাকবে আমরা রমজানটা পেলাম না। রমজান মাস এত দামি, এত দামি, এত দামি, যে মাসে জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধ করে দেন, জান্নাতের দরজা সমূহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এত দামি মাস, যে মাসে একটা নেক আমল করলে 70টা নেক আমল করার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা রমাদানুল মুবারক, এই রমজানের প্রস্তুতি হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে হায়াতের বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস তৌফিক আমাদের ভাগ্যে লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের সামনে আগত, আজ শুরু হবে শাবান মাস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জীবনকে রহমতময় এবং বরকতময় করার জন্য কিছু সুযোগ দিয়েছেন, কিছু ওসিলা দিয়েছেন, যাতে আমাদের শ্রম কম কিন্তু প্রফিট অনেক বেশি। সাহাবায়ে কেরাম আক্ষেপ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগের নবী বা আগের পয়গম্বরদের উম্মতরা তো হাজার হাজার বছর, হাজার হাজার বছর তারা হায়াত পাইতো, হাজার হাজার বছর তারা বাঁচতো, তারা লম্বা সময় ইবাদত বন্দেগী করতো। আমরা এত অল্প সময়, এত অল্প হায়াতের মধ্যে কিভাবে কি করব, কিভাবে নিজেদের জীবনকে গুছাবো, কিভাবে আমরা ইবাদত বন্দেগী করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3459 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী পয়গম্বর এবং আমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত পেশ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, ও উম্মতে মুহাম্মাদী, আগের জমানার পয়গম্বরের উম্মতেরা, আগের জমানার পয়গম্বরগণ অনেক লম্বা হায়াত পাইত, কিন্তু তোমাদের হায়াতের পরিধি উপমা হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যেটুকু সময়, এইটুকু সময় হলো তোমাদের হায়াতের উপমা। রাসূল বলছেন, একজন লোক কয়েকজন দিন মজুরকে নিজের বাড়িতে কাজ করার জন্য এনেছে। তো ওই মালিক ঘোষণা দিল, দিন মজুরদের মধ্য থেকে এমন দিন মজুর কারা যারা এক রাতের বিনিময়ে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার কাজ করে দিবে। এক রাত, আমরা টাকা বলি না, টাকা
100 টাকা, 200 টাকা, 300 টাকা। এরকম একটা মুদ্রার নাম হলো কিরাত। একজন লোক সকালবেলা বাজারে গিয়ে কিছু দিন মজুর নিয়ে আসলো নিজের বাড়িতে, এনে দিন মজুরদেরকে বলছে, এই দিন মজুররা, তোমরা কারা এক কিরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজ করে দিবে? তো একদল বললো আমরা কাজ করব। তো কাজ করলো, এক কিরাত দেওয়া হলো তাদেরকে। তাদের উপমা হাদিস শরীফের মধ্যে এসেছে ইহুদি। পরবর্তীতে আবার ঘোষণা করা হলো দিন মজুরদের মধ্য থেকে এমন দিন মজুর কারা যারা জোহর থেকে আসর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে আমার কাজ করে দিবে। তো যারা খ্রিস্টান নাসারা তারা বললো আমরা করব। তারা করলো, তারা তাদের প্রাপ্য পেল। তারপরে আবার মালিক ঘোষণা করলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কারা 2 কিরাতের বিনিময়ে আমার কাজ করবে। তো উম্মতে মুহাম্মাদি তাদের তুলনা আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একদম অল্প। এটা হলো আমাদের হায়াত। এখানে কাজ কম, প্রফিট অনেক বেশি, কাজ কম, লাভ অনেক বেশি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত যেটুকু সময়, এতটুকু সময়ের মতো। সুতরাং তোমরা আমল করবা কম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এবং নেক আমল দিবেন বেশি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে উপমা দিচ্ছেন, হায়াত কম, তোমাদের লাভ অনেক বেশি। তো এই ঘোষণা শুনে ইহুদি এবং নাসারারা ক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করলো, ইহুদি এবং নাসারা, তোমাদেরকে কি তোমাদের যথাযথ প্রাপ্য দেওয়া হয়েছে নাকি? ইহুদি এবং নাসারারা বলল, জি আল্লাহ, আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার দেওয়া হয়েছে, আমরা যতটুকু পাওনা ততটুকু দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আসর থেকে মাগরিব পর্যন্ত এতটুকু পরিমাণ হায়াত পেল এবং বিনিময়ে তাদেরকে ডাবল বদলা দেওয়া হলো, তাদের উপর ইনসাফ করা হলো। এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু ইচ্ছা ততটুকুই দিতে পারি। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাজারে বিক্রি হয়ে গেল, আজিজে মিশর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দরের আধার। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্যে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার প্রেমে বেকুল হয়ে গেল। একটা কামরার মধ্যে নিয়ে গেল, নিজের লিপ্সা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে পূরণ করার জন্য। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম তো পয়গম্বর, কোন গুনাহ তারা করতে পারেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার হাত থেকে বাঁচার জন্য দৌড় দিল। দরজা যখন খুলে গেল আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলা তো জুলাইখার হাত থেকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন ঠিক, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে যখন বের হলেন, আজিজে মিশর তথা মিশরের বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। যে মুসিবত! তো হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ না জুলাইখা নির্দোষ? তো যখন ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের সামনে দাঁড়ানো, জুলাইখা সেই নিয়ে বিনিয়ে বলছে, দেখেন না কেমন গোলাম আনলেন, কেমন ছেলে কিনে আনলেন, মালিকের স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম জীবনের বড় একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন।
ইউসুফ আলাইহিস সালাম হলেন দরবারের গোলাম। এই দরবারে তার সাথে কথা বলার মতো কেউ নাই। আল্লাহ তাআলার আদেশে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল একটা ছোট বাচ্চা, যে বাচ্চার বয়স একদম অল্প, যেটা মায়ের দুধ খায় মাত্র। আল্লাহ তাআলা আদেশে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলল, যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, আর যদি সামনে থেকে ইউসুফের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। ঘটনা খতিয়ে দেখা গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছন থেকে ছিঁড়া। দোষীকে জুলাইখা। তো জুলাইখা দোষী সাব্যস্ত হওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের কারাগারে, এক পর্যায়ে অনেক লম্বা ঘটনা, এগুলো বলার উদ্দেশ্য আমার না। এক পর্যায়ে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল, তো সবার জন্য ত্রাণ দিবে, পুরা রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ, তো ত্রাণ দিচ্ছে 1 সা করে বরাদ্দ। 1 সা এর পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম। 1 সা মানে 1 কেজির মতো একটা পরিমাণ, যেটা পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম। এটা হলো বরাদ্দ জনপ্রতি। তো আজিজে মিশরের সামনে এক লোক এসে বলছে, আমাকে 100 দাও। 100 তাকে দেওয়া হলো, আবার বলে আমাকে আরো দাও। তো যারা দায়িত্বশীল আছে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ও পয়গম্বর আবার চাচ্ছে, তাকে আরো 100 দিয়ে দাও। আবার সে চাইতেছে, আমাকে আরো দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তাকে আরো 100 দিয়ে দাও। এভাবে যখন 3 বার নিল, এই লোকটা আবার চাইতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেল। জানো না, রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ, তুমি যদি একাই সব নিয়ে নাও তাহলে বাকিরা কি নেবে? এখন ওই যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামকে হুমকি দিচ্ছে, ও ইউসুফ, তুমি যদি আমার পরিচয় পাও তাহলে তুমি আমাকে কি দিবা তাও তুমি নিজেও জানো না। কয়, তোমার পরিচয় দাও। কয়, যখন জুলাইখা তোমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিল, ছোটবেলায় মায়ের কোলে থেকে তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল যেই বাচ্চাটি, সেই বাচ্চাটি হলাম আমি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেল তার উপর। তাকে দেওয়ার জন্য এবার সেনা প্রহরীদেরকে বলছে, দায়িত্বে থাকা লোকদেরকে বলছে, ও লোকেরা, তোমরা এই লোকটাকে 1 ইরদাব গম দিয়ে দাও। 1 ইরদাব যা হলো 150 কেজি, যা 100 উটের বোঝার সমান। বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় পবিত্রতার ঘোষণা দিয়েছে যে ইউসুফ নির্দোষ, এজন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই লোকটাকে, তার ক্ষমতা বলে, ক্ষমতা আছে জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকে 1 ইরদাব দিয়ে দিয়েছে, যা হলো 150 কেজি, 100 উট যা বহন করে তার সমান। এবং তাকে স্বর্ণ মুদ্রা দিনার দেওয়া হলো। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন, ও ইউসুফ, তোমার একবার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি ওই লোকটাকে এত দান করলে, এত ভাবে খুশি করলে, তো যারা সকাল এবং সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করে, যারা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে, তাহলে আমি তো তাদেরকে আরো কি দিব সেটা তো আমি জানি। একবার প্রশংসা করেছে, শুধু একবার। এজন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 1 সা 3 কেজি 270 গ্রামের পরিবর্তে 150 কেজি দিয়ে দিয়েছে ওই লোককে। আল্লাহ তাআলা বলছেন,
যারা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা আল্লাহ তাআলার পবিত্রতা, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তো যারা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে তাদেরকে তো আমি আল্লাহ তাআলা অঢেল দিব সুবহানাল্লাহ। এটার দ্বারা আমরা কি বুঝলাম? দুনিয়াতে কেউ যদি কারো প্রশংসা করে, কোন সাধারণ জনগণ যদি কোন এমপির সামনে যায় মাথা ঝুঁকায় দেয়, ওই এমপি কি পরিমাণ তাকে দেয় এটা বলার অপেক্ষা রাখে না। কাউন্সিলর অফিসে গিয়ে যদি কোন লোক কাউন্সিলরের প্রশংসা করে বা তার কোন কাজ করে দেয়, ওই কাউন্সিলর সাহেব তাকে কি পরিমাণ দেয় এটার বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ও ইউসুফ, একবার তোমার প্রশংসা করেছে, একবার তোমার পবিত্রতা ঘোষণা করেছে, এজন্যই তুমি তাকে এত বেশি পরিমাণে দিয়েছো। সুতরাং আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা যারা করে তাদেরকে আমি কত দিব তার কোনো হিসাব নাই। এজন্য এটা আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলার কাজ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এগুলো খুব ভালোভাবে আপনাকে আমাকে করতে হবে। শাবান মাস রমজানের দোরগোড়ায়, পাক্কা 1 মাস আছে রমজানের। আগামীকাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ইংরেজি তারিখ এবং আরবি তারিখও হিসাব হয়ে গেছে। ইংরেজি তারিখ, বাংলা তারিখ, এগুলো আপনি আর আমি মনে না রাখলে আমাদের কোনো গুনাহ হবে না। কিন্তু একটা সমাজের, একটা দেশের, একটা রাষ্ট্রের সবাই যদি বেকসুর ভাবে আরবি তারিখকে ভুলে যায়, আল্লাহ তাআলা ওই আরবি তারিখের সাথে বিভিন্ন ইবাদত বন্দেগীর সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক না থাকার কারণে আল্লাহ তাআলা আযাব দিবেন। আজ রজব মাসের শেষ দিন, আগামীকাল শাবান মাসের 1 তারিখ। শাবান মাস, এরপরেই রমাদান, রমজান মাস, এটা আমাদের খুব সামনে। শাবান, এই মাসকে শাবান করে নামকরণ করা হলো কেন? শাবান শব্দের অর্থ হল, শাবান শব্দটি শাবুন, আরবিতে শাবুন শব্দ থেকে নির্গত। শাবুন শব্দের অর্থ হলো শাখা, ডালপালা। গাছ, বৃক্ষ যখন বড় হয়, গাছ যখন বড় হয়, তার ডালপালা বের হয় না? ডালপালা বের হয় না? আল্লামা ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেন যে যেমনি ভাবে গাছের ডালপালা বড় হয়, এই ডালপালা বড় হয় যেমন, তাকে বলা হয় শাবুন। এই শাবান মাসকে শাবান করে নামকরণ করার কারণ হলো এই শাবান মাসে মুমিন মুসলমানদের আমলের শাখা প্রশাখা বেড়ে যায়। রমাদান আসতেছে, সামনে রমজানের প্রস্তুতি হিসেবে তাদের আমল বেড়ে যায়, তাদের বন্দেগী বেড়ে যায়। এজন্য শাবানকে শাবান করে নামকরণ করা হয়েছে। শাবান, ছড়ানো, শাখা প্রশাখা ছড়ানো, বিস্তার হওয়া, বেড়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। শাবান মাসে অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احسوا هلال شعبان لرمضان, তোমরা শাবান মাসের চাঁদের প্রতি লক্ষ্য রাখো যাতে করে তোমরা রমজানের হিসাবটাকে ভালোভাবে করতে পারো। শাবান মাসের হিসাব রাখতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবানের হিসাব খুব ভালোভাবে রাখলে শাবানের শেষে রমজানের রোজা রাখতে সহজ হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাবানু শাহরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাসটা হলো আল্লাহ তাআলার মাস, ওয়া শাবানু শাহরি, আর শাবান হলো আমার মাস। রমজান মাসের ব্যাপারে, রোজাদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এই রোজাদারদের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে রমজান এর রোজা যারা রাখবে তাদেরকে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস, রমজান মাসে যারা রোজা রাখবে তাদের প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু শাবান মাসটা হলো আমি নবীর মাস, সুতরাং আমি নবী শাবান মাসকে কিভাবে, এই শাবান মাসকে কাটিয়েছি, ও সাহাবায়ে কেরাম তোমরাও সেভাবেই শাবান মাসকে কাটাও। শাবান মাসের সবচেয়ে বড় একটা আমল বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে আমরা মনে করতাম হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখাকে বাদ দিবেন না। পুরা শাবান মাস জুড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা রাখতেন, খুব ভালোভাবে রোজা রাখতেন, শুরু এবং শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য আরেক হাদিসে বর্ণনা করেন যে আমরা লাগাতার 2 মাস, পুরাপুরি 2 মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বছরের কখনো রোজা রাখতে দেখি নাই। শুধুমাত্র শাবানের শুরু থেকে শেষ, রমাদানের শুরু থেকে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখতেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রমজান মাসের রোজাকে রাখার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। কোথাও যাওয়ার জন্য আমরা যদি কোনো ট্যুরে বের হই, আমরা আগে প্রস্তুতি নিলে, প্রস্তুতি যেন রমজানের রোজাটা আমাদের জন্য সহজ হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রোজাগুলো রাখতেন। শাবানের রোজা রাখার আরেকটা কারণ হলো হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। নাসাই শরীফের 2357 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এজন্য যে শাবান মাসে সারা বছরের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে দেওয়া হয়। শাবান মাসে বান্দার সারা বছরের হিসাব নিকাশ আমলগুলো আল্লাহ তাআলার কাছে দেওয়া হয়, বিগত বছরের সব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার সাহাবী, আমি রাসূল পছন্দ করি রোজাদার হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমলনামাগুলো পেশ করা হয়, এজন্য আমি শাবান মাসের রোজাকে বাদ দেই না। শাবান মাসের রোজাকে বাদ না দেওয়ার পিছনে আরেকটা কারণ হলো আগামী 1 বছর যত মানুষ মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণকারীদের লিস্টে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের হাতে তুলে দেন। আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে, এই 1 বছরের যত মানুষ মরবে তাদের লিস্টে আজরাইল অর্থাৎ মালাকুল মউতের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন যে এদেরকে আগামী বছর কবজা করবেন। তো আমি চাই, রাসূল বলছেন, আমি চাই যেন রোজাদার হিসেবে আমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু, আমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের হাতে তুলে দেন, এটাই আমি চাই। এজন্য এই শাবান মাসে আমরা তো পুরোপুরি মাস পারবো না, কিছু কিছু রোজার ইহতিমাম করা যাবে তো ইনশাআল্লাহ। ইবাদত বندگی আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের ভাগ্যে নসিব করেন, বলেন না আমিন। আমিন। এটা অত্যন্ত বরকতময় মাস শুরু হবে আগামীকাল থেকে। আমরা চেষ্টা করব বেশি বেশি তাসবিহ তাহলিল পড়ার জন্য ইনশাআল্লাহ। ভাই আমাদের মসজিদের কাজ চলতেছে, আপনারা মুক্ত হস্তে মসজিদে দান